হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছেও দূরে দেশের বাইরে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সকালে প্রথমে নাস্তা পানি খেয়ে সেটা আর আপনাদেরকে দেখালাম না। তারপরে রুমে আসলাম, একটু গাছ করে নিলাম। গাছ করে নিলে কী হবে, কিছুক্ষণ পরে দেখবো সেই আবার এলোমেলো। যাদের ছোটো বাচ্চা আছে তারা হয়তো বুঝবেন এইটা। এই গোছাচ্ছি তো আবার এলোমেলো করতেছে। তো সব কিছু শেষে আসলাম আবার রান্নাবান্নাতে। এখানে থানকুনি পাতা আনছে বাজার থেকে অনেকগুলা। তো আজকে এগুলাকে দিয়ে আলু ভর্তা বানাবো আমরা। তো এগুলাকে একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে। তারপরে আমি এখানে অনেকগুলা টমেটো নিয়ে বসছি। আপনারা হয়তো দেখেছেন, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, আমাদের টমেটো বাগান আছে, অনেকগুলো বাগানের টমেটো হয়েছে। তো এত হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আমরা খেয়ে শেষ করতে পারতেছি না। অনেকগুলো ফ্রিজিং করা হয়েছে। তারপরে এখানে 15-20 কেজির মতো আমি নিয়েছি একসাথে। সবগুলা দিয়ে চিন্তা করতেছি সস বানাই ফেলবো। এই তো সস বানাতে চলে আসলাম আমি। আমার টমেটোগুলো আমি প্রথমে ধুয়ে কেটে নিয়েছি, তারপরে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে 5 ফোড়ন তেলে নিচ্ছি। 5 ফোড়ন দেবো আমি। বাজারের টমেটো সসগুলোতে দেখা যায় কি ওরা টমেটো দিয়ে কিনা, এটা তো সন্দেহ আছে। তারপরে যে আমি 5 ফোড়ন দিয়েছি, তারপরে শুকনা মরিচ তেলে দিয়েছি, ভিনেগার দিয়েছি, এগুলো স্বাদ বাড়ার জন্য। এগুলো না দিলে আমার কাছে ভালো লাগে না, আমি এগুলো দিই। তো আমার মনে হয় যে বাজারের টমেটোগুলোতে এইসবগুলো দেয় না, তো আমি দিই। আপনাদের যদি কারো রেসিপি লাগে বলবেন, অবশ্যই দিব। তো এদিকে আমি টমেটোগুলো সিদ্ধ করে সেঁকে নিয়েছি। সেঁকে এগুলো আবার চুলায় বসিয়ে দিয়েছি। সেঁকে এবার এগুলোকে ঝাল করে নেব। সব আমি যত মশলা দিয়ে আর কি, শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি এগুলোকে জাল করে একদম ঘন থকথকে করে সস বানিয়ে নিয়েছিলাম। এদিকে আবার আমার রান্নাও শুরু করে দিয়েছি। সকালবেলা মানে ঘুম থেকে ওঠার পর থেকে নামাজ পড়া, নাস্তা বানানো, সকালের নাস্তা, তারপর রুম গোছগাছ সব কিছু মিলে মানে আর একটা মিনিটের জন্য সময় পাওয়া যায় না যে একটু বসবো। রান্নাবান্না সব কিছু শেষে, খাওয়া দাওয়া শেষে দুপুরে যাই একটু হয়তো শুইতে পারি, বসতে পারি, তার আগে আর কোনো রেস্ট নাই। তো আমার রান্নাবান্না শেষে দেখে সব কিছু শেষ, একটু ছাদে আসলাম বিকেলবেলা। ছাদে এসে দেখলাম অনেকগুলো গোলাপজাম ধরছে। এই যে দেখতেছেন ফলগুলো, এগুলোকে আমরা গোলাপজাম বলি। আপনারা কে কী নামে চিনেন তো জানি না, আমরা গোলাপজাম বলি। তো এই গোলাপজামগুলো আরও বড় হয়, আরও পাকে, অনেক মানে খাইতে মজা আছে, মিষ্টি মাশাআল্লাহ। গাছে আম ধরছে দেখতেছি। এরকম গাছে আম ধরলে ছাদের উপর পেরে খাওয়ার মজাটাই আলাদা। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ার আমাকে অনেক অনুপ্রেরণার জায়গায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সব শেষে আসলাম 1 কাপ চা খেতে। সন্ধ্যার নামাজ পড়ে চা খেতে আসছে। এই চাটা সারাদিনের ক্লান্তিটা দূর করে, সারাদিনের শ্রম পরিশ্রম সব কিছুই 1 কাপ চাতে যেন কিছুটা শরীর থেকে হালকা হয়। তো আজকে পর্যন্ত কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।